নমস্কার বন্ধুরা, লিপিকা কিচেনে সবাইকে স্বাগত। তো আজকে নতুন আর একটা রেসিপি নিয়ে চলে এলাম। আজকে করে দেখাবো কাঁচা কলার সবজি। এটা পাবদা মাছ দিয়ে তৈরি করব। তার জন্যেতে 3টে কলা এখানে আমি নিয়ে নিলাম। কলাগুলোকে কেটে কেটে জলের ভিতরে রাখতে হবে, নয়তো ওটা কালো হয়ে যাবে। তো আমি এখানে জলের ভিতর থেকে 2-3 বার কলাগুলোকে ধুয়ে নিলাম। এখন এর ভিতরে একটা আমি আলু অ্যাড করব। আলুটাকেও আমি কেটে নিচ্ছি। আলুটাকেও একটু ছোট ছোট করে কাটতে হবে। আর এই তরকারির ভিতরে একটা মশলা আমি অ্যাড করব, যার ভিতরে রয়েছে কাঁচা ঝাল ওর আদা, এক টুকরো আদা আর 2-3টে কাঁচা ঝাল। ওটা আমার হয়ে গেছে বাটা। এখানে আমি আর একটা মশলা তৈরি করব, যার ভিতরে রয়েছে হলদি, জিরা, ধনিয়া, লবণ। এসব আমি হাফ চামচ নিয়েছি। আর কিছুটা জল অ্যাড করে ওর ভিতরে আমি একটুখানি একটা পেস্ট তৈরি করে নিলাম। এটা রান্না করার জন্য আমি একটা পেঁয়াজ ব্যবহার করব, সেটাকেও আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। তো এখানে সমস্ত উপকরণগুলো এখানে দেখিয়ে দিলাম। তো এই সবজির ভিতরে আমি পাবদা মাছ দিয়ে রান্না করব, তার জন্য আমি কিছু পাবদা মাছ এখানে ভেজে নিচ্ছি। মাছগুলো খুবই ধীরে ধীরে ভাজতে হবে, কিন্তু এর ভিতর থেকে তেল ছুটে ছুটে উপরে আসতে পারে। তো এখানে সবজিটা রান্না করার জন্য আমি কড়াই চড়িয়ে দিলাম। কড়াইতে অল্প মাত্রায় তেল দিয়েছি। তার ভিতরে 2 চুটকি জিরে আর একটা লং দিয়ে দিয়েছি। তো এটাকে একটুখানি ভেজে আমি ওর ভিতরে যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দিলাম। এটাকেও সামান্য ভাজবো, বেশি ভাজবো না। এই সময় গ্যাসটা একদমই কম করে দিতে হবে, ধীরে আঁচে ভাজতে হবে। তো ওর ভিতরে আমি যে আদা আর কাঁচা ঝাল বেটে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম। এটাকেও দিয়ে একটা দুটো নাড়া দিয়ে ওর ভিতরে যে গোল মশলাটা ছিল সেটা দিয়ে দিলাম। এবার বাটি দিয়ে জলটাও আমি দিয়ে দিলাম। এবার এটাকে ফ্রাই করতে হবে। গ্যাসটা এই সময় খুবই কম করে দিতে হবে। আর এটাকে ততক্ষণ ভাজতে থাকতে হবে যতক্ষণ না পর্যন্ত এর ভিতর থেকে তেল ছেড়ে দিচ্ছে। তো ভাজা আমার হয়ে গেছে। তো এবার কলা আর আলু একসঙ্গেই আমি দিয়ে দিলাম। এটাকে কষে নেব 2-3 মিনিট পর্যন্ত। এটাকে আমি ভালো করে কষে নেব। এই সময় আমি অল্প মাত্রায় লবণ আর হলুদ অ্যাড করব। আমরা আগেও লবণ হলুদ অ্যাড করেছি, সেটাও খেয়াল রাখতে হবে। তো এটাকে ভালো করে আমি কষে নেব। তো একটুখানি আমি ঢেকে দেব, 1-2 মিনিট পর্যন্ত আমি ঢেকে দেব। ঢেকে দিলে কষাটা একটু ভালো হবে। তো প্রায় কষাটা আমার হয়ে গেছে, নিচে থেকে একটু লাগতে লাগতে শুরু হয়ে গেছে। তো কষা আমার কমপ্লিট। এখন আমি এর ভিতরে গরম জল অ্যাড করব। সবজির ভিতরে সবসময় গরম জলই অ্যাড করতে হবে। গরম জল দিয়ে রান্না করলে সবজি খুবই টেস্টি হয়। তো এখানে একে আমি 2 মিনিট পর্যন্ত রান্না করে নেব ভালো করে।
2 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি ওর ভিতর থেকে 4 পিস মাছ সবজির ভিতরে অ্যাড করে দিলাম। এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। খুবই হালকা হাতে ঢাকা নাড়াতে হবে, কিন্তু পাবদা মাছ অনেক নরম হয়, একটু ভেঙে যেতে পারে। আমি 3 মিনিট পর্যন্ত একে ঢেকে দিয়েছি। আমি 2-3 বার একে ঢেকে ঢেকে রান্না করব। ওর এই সময় একটু টেস্ট করে দেখে নিতে হবে লবণটা কেমন আছে। কম বেশি থাকলে একটু অ্যাড করে দিয়ে দিতে হবে। যদি বেশি হয়ে যায় তাহলে একটু গরম জল অ্যাড করে দিলেই হবে। তো এখানে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে। তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। আমি এর ভিতরে 1/2 চামচ জিরা, जो আগে থেকে আমি ভেজে বেটে রেখেছিলাম, সেটাই অ্যাড করে দিলাম। এই জিরার জায়গায় গরম মশলাও দেওয়া যেতে পারে। তো একে আমি 2 মিনিট রেস্টে রেখে দেবো। তো রান্নাটা আমার কমপ্লিট। তো আমার ভিডিওটা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবেন। চলো, ওকে, বাই, মিলবো নেক্সট ভিডিও।